নমস্কার। আপনারা জানেন ইমিডিয়েট কিছু কমিউনিস্টদের যারা বামফ্রন্ট আমরা বলি তাদের কিছু কিছু ভাষণ শোনা যাচ্ছে এবং আমি একটা কথা বলি, আমি একটা কথা বিচার চাইছি। ওনারা বলেন যে ধর্ম বলে কিছু নেই, ওনারা নাকি নাস্তিক, কিন্তু আবার বিকাশ রঞ্জন বাবু তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে সবার সামনে হিন্দু ধর্মকে অপমান করার জন্য গরু কেটে খান, মানে গরুর মাংস, রান্না করা মাংস খান। তার উপরে এদিকে শতরূপ ঘোষ বলেন যে সংখ্যালঘু নিরাপত্তা চাই। আমাকে একটা প্রশ্ন বলুন তো দাদা, আপনারা যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, তারা একটা উত্তর পারলে কমেন্টে লিখবেন। আমাকে একটা কথা বলুন তো, যদি ধর্ম বলে কিছু নেই কমিউনিস্টরা মানে, তাহলে কেনই বা সংখ্যালঘু নিরাপত্তা প্রয়োজন, সংখ্যালঘু সংরক্ষণের প্রয়োজন, কেন বা মাদ্রাসার জন্য আলাদা ডোনেশনের প্রয়োজন, আলাদা বাজেটের প্রয়োজন, যেটা কমিউনিস্টরা বলে থাকে? ধর্ম যদি কিছু নেই তাহলে কেনই বা এইসবের প্রয়োজন রয়েছে? আমি কমিউনিস্টদেরকে প্রচণ্ড পরিমাণে ঘেন্না করি। একটা ছোট্ট কথা বলে শেষ করব। গোটা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি অনেকগুলি দেশে আছে, যেমন চীনে আছে, রাশিয়ায় আছে, উত্তর কোরিয়ায় আছে, দক্ষিণ কোরিয়ায় আছে, জাপানে আছে, ভারতবর্ষেও বেশ কয়েকটি রাজ্যে একসময় ছিল, আজকে শেষ হতে হতে লাস্ট যেখানে একটা দ্বীপ জ্বলছিল কেরালা, সেও শেষ হয়ে গেল। তার কারণটা কি? তার কারণটা কি? পৃথিবীতে অনেক জায়গায় কমিউনিস্ট শাসন আছে, তবুও ভারতবর্ষে শেষ হয়ে যাওয়ার কারণ কি? আমি নিজে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি। আমি কার্ল মার্কস সম্পর্কে যেইটুকুন জানি এবং কমিউনিস্ট সম্পর্কে যেইটুকুন জানি, সেই হিসেবেই আপনাদের বলছি। গোটা পৃথিবীতে কোনো কমিউনিস্ট পার্টি, কোনো জায়গায় কমিউনিস্ট পার্টি দুটি জিনিসের পক্ষপাতিত্ব করে না। আমি দেখেছি, আপনারাও হয়তো জানবেন, পৃথিবীতে এই চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, এই সমস্ত দেশগুলির মধ্যে কখনো এই দুটি জিনিসকে সাপোর্ট করে না, যেটা ভারতীয় কমিউনিস্টরা সাপোর্ট করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দুটি জিনিস যদি ভারতীয় কমিউনিস্টরা কোনোদিন আগামী দিনে সাপোর্ট করবে, তাহলে এই কমিউনিস্ট পার্টি একদিন শেষ হয়ে যাবে। একদিন শেষ হয়ে যাবে এই কমিউনিস্ট পার্টি। শেষ তো হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে। কারণ কি? দুটি কারণ। এক নম্বর কারণ হলো, ভারতীয় কমিউনিস্ট সবচেয়ে বড় জিনিস হলো একটি বিশেষ ধর্মকে প্রায়োরিটি দেয়, সেটা হলো তাদের, আমি জানি না, ওটা তো পার্টিটা চীন থেকে তৈরি হয়েছে, তবু মুসলিম ধর্মকে কেন এত বেশি প্রায়োরিটি দেয় এই কমিউনিস্টরা আমি জানি না। সবচেয়ে বেশি ক্ষতির কারণ হলো, আর এই করতে করতে কংগ্রেস শেষ হয়েছে, এই করতে করতে সমাজবাদী পার্টি শেষ হয়েছে, এই করতে করতে মায়াবতী শেষ হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী লালু শেষ হয়েছে, বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। এমনকি আমাদের কিছুদিন আগে আমাদের এখানকার সকল দিদিমণি, তিনিও শেষ হয়ে গেছেন একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দিতে। জো রাম কা নেই वो किसी काम का नहीं, আপনারা জানেন। আর একটা কথা হলো, কমিউনিস্টদের বড় সমস্যা কি? সম্পূর্ণ দেশ বিরোধী। পৃথিবীতে যত জায়গায় কমিউনিস্ট পার্টি আছে, সমস্ত জায়গায় কমিউনিস্ট পার্টি, কিন্তু তাদের মধ্যে একটা ন্যাশনালিজম আছে, অর্থাৎ জাতীয়তাবাদ আছে। তারা দেশের মধ্যে জাতীয়তাবাদটাকে এত বাড়িয়ে রেখেছে, আপনি চীনে চলে যান, ওদের মধ্যে জাতীয়তাবাদ এত বেশি যে তারা দেশের জন্য সব কিছু করতে পারে। এমনকি তাদের, আপনারা জানেন যে ওখানকার কিছু খারাপ জিনিস আছে যেটা বাইরে সোশ্যাল মিডিয়ায় ওরা প্রকাশ করতে চায় না, দেশকে ভালোবাসার কারণে। আর আমাদের এখানকার যারা কমিউনিস্ট আছে সম্পূর্ণ ভারত বিরোধী। এরা স্লোগান দেয় ভারত তেরে টুকরে হোঁগে, কাশ্মীর মাঙ্গে আজাদি। এরা জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ওই সন্ত্রাসবাদী, তার নাম কি, ওর জন্যে ওরা আন্দোলন করে থাকে। কানহাইলাল মতো ভারত বিরোধী লোককে তারা কমিউনিস্ট পার্টি থেকে টিকিট দেয়। আপনারা বলুন, আজকে কমিউনিস্ট কোন লাইনে আছে, ভারতবর্ষের কমিউনিস্ট কোন লাইনে আছে? এইটুকু জানার দরকার ছিল। ধন্যবাদ, নমস্কার।